টম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি অসাধারণ একটা রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই রেসিপিটা না দেখলে ভালোও লাগবে না, প্রচুর মিস করবে, আর দেখলেই জিভে জল চলে আসবে, না বানিয়েও পারবে না। আমি এখানে নিয়েছি টমাটোগুলো ধুয়ে ছোট করে কেটে রেখেছি। আর এই টমাটোগুলো দিয়েই আমি অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর চাটনি বানানোর জন্য এখানে আমার লাগছে কিশমিশ, কাজু, খেজুর আমি বীজ ছাড়িয়ে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমসত্ত্ব গোল গোল করে কেটে রেখেছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো চাটনি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ 5 ফোড়ন, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। হালকা হিটে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, হালকা হিটে আমি ভাজা মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাটা তিতো লাগবে, পুড়ে গেলে ভালো লাগবে না। ভাজা একদম রেডি, আমি নামিয়ে গুঁড়ো করে নেব। ভাজা মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব ফোড়নে 5 ফোড়ন। আর এই টমেটোর চাটনি সর্ষের তেল দিয়েই বানাবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। ফোড়ন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ। খুব ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়েছি, এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে টমেটো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে টমেটোগুলো। আমি 4 মিনিট মতো গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, টমেটোর থেকে কতটা জল বেরিয়ে গেছে, আর টমেটো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। জল দেওয়ার কোনো দরকারই নেই। টমেটোর থেকে যে জলটা বেরোয় তাতেই কিন্তু খুব ভালো মতো টমেটো সিদ্ধ হয়ে যায়। আমি এখানে কোনো রকম জল অ্যাড করব না। এইভাবে ঘেটে ঘেটে দিতে হবে, তাহলে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, টমেটো খুব ভালো মতো গলে গেছে। এখন আমি যে ড্রাই ফ্রুটগুলো কেটে রেখেছি এগুলো সব আমি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আর টমেটোর পরিমাণ বুঝেই চিনিটা তোমরা কমিয়ে বাড়িয়ে দেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো। আমি এখানে চিনি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। একদম কম সময়ে এইভাবে চাটনি বানিয়ে নিতে পারবে যে কেউ। খুবই ভালো লাগে বন্ধুরা এইভাবে চাটনি বানালে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অনেক অনেক লাইক শেয়ার করে দেবে, সব বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো বন্ধুরা, চিনি দিয়েও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর টমেটোগুলো দেখো বন্ধুরা, খুব ভালো মতো একদম গলে গেছে। এখন আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব 1 চামচ। ভাজা মশলা দিলে চাটনিতে দারুণ লাগে বন্ধুরা খেতে। একদম রেডি হয়ে গেছে।
টমেটোর চাটনি। খুব কম সময়ে এই চাটনি এইভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। সবাই খুবই পছন্দ করবে বন্ধুরা। আর খাওয়া দাওয়ার লাস্টে তো একটু চাটনি সবাই খুবই পছন্দ করে। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নেবে। একদম রেডি টমেটোর চাটনি। এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, টমেটোর চাটনি একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখতে দেখো বন্ধুরা, অসাধারণ হয়েছে। কালারটা শুধু দেখো কত সুন্দর হয়েছে। দেখে কিন্তু সবারই জিভে জল চলে আসবে, না বানিয়ে পারবে না। আর আমার রেসিপিগুলো এইভাবেই দেখবে আর আমার পাশে থাকবে। আর তোমরাও খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।